নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার এই চ্যানেলে নতুন তাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটি একদম নতুন এবং যারা আমাদের সাথে নতুন জয়েন্ট হইলেন তারা তাদের প্রতি অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো যারা পান বরজ পছন্দ করেন বা পান সম্বন্ধে আগ্রহী জানার জন্যে তাদের সবার উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে, ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সদস্য সম্পাদন আবার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। পান চাষের বিভিন্ন উপকরণ, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন জাত এখানে দেখানো হয়। আপনারা সুবিধা মতো সময়ে আমাদেরকে ভিডিও দেখে নেবেন এবং আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন। পান সচরাচর সব এলাকায় হয়ে থাকে, কিন্তু রাজশাহী এলাকার পানটি সবচেয়ে মিষ্টি। এই এলাকার পানের কদর সব জায়গায় পাওয়া যায় এবং দেশ ও দেশের বাইরেও পান আমদানি ও রপ্তানি করা হয়। এটা বিশেষ করে সৌদি আরব এলাকায় পানগুলো বেশি রপ্তানি করা হয়। এবার মূলত পান রপ্তানিতে পিছিয়ে আছে বাংলাদেশ, এই জন্য পানের বাজার একটু কম না, অনেকটাই কম। পান খাওয়ার মতো বা পান নেওয়ার মতো লোক খুব কম। অনেক চাষি পান বরজগুলো ভেঙে অন্য আবাদ করতেছে, কারণ পানের দাম অনন্যপূর্ণ। যে পান আমরা বিক্রি করেছি 4,000 4,500, সেই পান এখন 2500 বা 2,000 বা 2,000 নিচেও পাওয়া যায়। এতে আর্থিকভাবে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর পান চাষ সে তাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটি পথ থেকে যে মুনাফা হওয়ার কথা, মুনাফা তো হতেছে না, উল্টো তাদের লস গুনতে হচ্ছে এবং এই লস হওয়ার জন্য অনেক কৃষক বা পান চাষি ভাইরা তাদের বর ভেঙে নতুনভাবে আবার অন্য আবাদ করা শুরু করেছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে সরকার এবং যারা এই পান সম্বন্ধে পানের সম্বন্ধে জড়িত এবং পান খান বা পানের সাথে জড়িত আছেন সবাইকে অনুরোধ থাকবে যে পানকে বাঁচিয়ে রাখার জন্য বা পান যে একটা চাষ সেটাকে টিকিয়ে রাখার জন্য পানের যথাযথ বাজার এবং আমদানি মাধ্যমে পানের বাজারকে একটা জায়গায় নিতে হবে, যেন কৃষকেরা এখান থেকে কিছুটা হলেও লাভবান হতে পারে। আর যদি তা না হতে পারে তাহলে অচিরেই পান বরজগুলো সব ভেঙে অন্য আবাদ করবে এবং পানের সময় আবার সংকট হয়ে দেখা দিবে। সেহেতু যারা পান চাষের জড়িত আছেন, সরকারি এবং বেসরকারি যে পৃষ্ঠপোষকতা আছেন সবাইকেই অনুরোধ করব পানের একটি নতুন বাজার তৈরি করার এবং যেখানে পানগুলো একটি ভালো দামে বিক্রি করা যায়। আর যদি এটা সম্ভব হয় তাহলে দেখা যাবে যে কৃষকেরা পান বরজগুলো টিকিয়ে রাখতেছে আর এখান থেকে মোটা অঙ্কের একটা মুনাফা অর্জন করতেছে। যে দেশের যে উন্নতি হবে, কৃষকের উন্নতি হবে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। সেজন্য সবাইকে আমার অনুরোধ থাকবে, পান চাষের বিভিন্ন উপকরণ অতি অল্প দামে পাওয়া যায় সেদিকেও খেয়াল করতে হবে, যেন কৃষকের ক্ষতির দিকটা কম হয়, কারণ কৃষকগুলো যেন পান বরজকে টিকিয়ে রাখতে পারে। সবাই যারা দেখতেছেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, যেন এরকম পান বরজের আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।